বুখারীতে বর্ণিত একটি জাল রাওয়ায়াতে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন ইসহাক ইবনে নাসর আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন আব্দুর রাজ্জাক আমাদের কাছে বর্ণনা করেছেন মামারের সূত্রে, তিনি হাম্মাম ইবনে মুনাব্বের সূত্রে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, বনী ইসরাইলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মুসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। এতে বনী ইসরাইলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মুসা কোষ বৃদ্ধি অর্থাৎ অন্ডথলি ফুলে যাওয়া রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন, পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম, পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন। এদিকে বনী ইসরাইল মুসার দিকে তাকালো, তখন তারা মুসা আলাইহিস সালামকে সম্পূর্ণ উলঙ্গ দেখে বলল, আল্লাহর কসম, মুসার কোনো রোগ নেই। এরপর মুসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7টা পিটুনির দাগ পড়ে গেল। বুখারী হাদিস নং 278। বুখারীর আরেকটি জাল হাদিসে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন ইসহাক ইবনে ইব্রাহিম আমাকে বলেছেন। তিনি বলেন রহু ইবনে উবাদা আমাদেরকে বলেছেন। তিনি বলেন আউফ আমাদেরকে বলেছেন হাসান, মুহাম্মদ এবং খিলাসের সূত্রে। তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন, সব সময় শরীর ঢেকে রাখতেন, তার দেহের কোনো অংশ খোলা দেখা যেত না, তা থেকে তিনি লজ্জা বোধ করতেন। বনী ইসরাইলের কিছু লোক তাকে খুব কষ্ট দিত। তারা বলতো, তিনি যে শরীরকে এত অধিক ঢেকে রাখেন তার একমাত্র কারণ হলো তার শরীরে কোনো দোষ আছে, হয়তো শ্বেত রোগ অথবা একশিরা অর্থাৎ অন্ডকোষ ফুলে যাওয়া বা অন্য কোনো রোগ আছে। আরবিতে বলা হচ্ছে ইম্মা বারসুন ওয়া ইম্মা উদরাতুন ওয়া ইম্মা আফাতুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে তারা যে অপবাদ ছড়িয়েছে তা হতে মুসা আলাইহিস সালামকে মুক্ত করবেন। অতঃপর একদিন মুসা আলাইহিস সালাম নিরালায় গিয়ে একাকী হলেন এবং তার পরনের কাপড় খুলে একটি পাথরের উপর রাখলেন। অতঃপর গোসল করলেন। গোসল সেরে যেমনই তিনি কাপড় নেয়ার জন্য সেদিকে এগিয়ে গেলেন, অমনি তার কাপড় সহ পাথরটি ছুটে চলল। অতঃপর মুসা আলাইহিস সালাম তার লাঠিটি হাতে নিয়ে পাথরটির পেছনে পেছনে ছুটলেন। তিনি বলতে লাগলেন, আমার কাপড়, হে পাথর, হে পাথর। শেষে পাথরটি বনী ইসরাইলের একটি জনসমাবেশে গিয়ে পৌঁছল। তখন তারা সকলে মুসা আলাইহিস সালামকে বস্ত্রহীন অবস্থায় দেখল যে তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সৌন্দর্যে ভরপুর এবং বনী ইসরাইল তাকে যে অপবাদ দিয়েছিল সে সব দোষ হতে তিনি পুরোপুরি মুক্ত। আর পাথরটি যখন থামল তখন মুসা আলাইহিস সালাম তার কাপড় নিয়ে পড়লেন এবং তার হাতের লাঠি দিয়ে পাথরটিকে জোরে জোরে আঘাত করতে লাগলেন। আল্লাহর কসম, এতে পাথরটিতে 3, 4 কিংবা 5টি আঘাতের দাগ পড়ে গেল। যদিও আগের হাদিসে বলা হচ্ছে 6 কিংবা 7টি আঘাতের দাগ পড়ে গেল। এই হাদিসে এরপর অতিরিক্ত আরও বলা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আর এটিই হলো আল্লাহর এই বাণীর মর্ম, হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল, অতঃপর আল্লাহ তাকে নির্দোষ প্রমাণিত করেন তা হতে যা তারা রটিয়েছিল, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদার অধিকারী। বুখারী হাদিস নং 3404। লক্ষ্য করুন, বুখারীর প্রথম হাদিসে বনী ইসরাইলকে একটি নির্লজ্জ জাতি হিসেবে চিত্রিত করা হয়েছে, যারা সবার সামনে উলঙ্গ হয়ে একসাথে গোসল করত, অর্থাৎ সমস্যাটি ছিল বনী ইসরাইলের নৈতিক অবক্ষয়। আর এখানে সন্দেহের ভিত্তি হলো একটি সামাজিক বা গোষ্ঠীগত কর্মকাণ্ড, যৌথ গোসল, অর্থাৎ সবাই একভাবে চলে আর মুসা আলাইহিস সালাম চলেন ভিন্নভাবে, তাই তারা সন্দেহ করে। কিন্তু বুখারীর দ্বিতীয় হাদিসে মুসা আলাইহিস সালামের ব্যক্তিগত লজ্জাশীলতাকে ফোকাস করা হয়েছে। এখানে বলা হচ্ছে তিনি এতটাই লজ্জাশীল ছিলেন যে শরীরের কোনো অংশই দেখাতেন না। এই হাদিসে সন্দেহের ভিত্তি হলো মুসা আলাইহিস সালামের ব্যক্তিগত বৈশিষ্ট্য, তার চরম লজ্জাশীলতা, হায়া ও শরীর ঢেকে রাখা। এই হাদিসে বনী ইসরাইলের গোসলের কোনো প্রসঙ্গ ছাড়াই বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম সবসময় কাপড় দ্বারা নিজের শরীর ঢেকে রাখতেন। এজন্যই বনী ইসরাইল মনে করত নিশ্চয়ই তার শরীরে কোনো দোষ আছে। এই হাদিসে বনী ইসরাইল কিভাবে গোসল করত বা না করত তার কোনো উল্লেখ নেই। ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই দুটি হাদিসে সন্দেহের উৎসের বৈপরীত্য খুবই স্পষ্ট।
অর্থাৎ দুটি হাদিস আমাদেরকে দুটি ভিন্ন তথ্য দিচ্ছে, অথচ দুটি হাদিসেই দাবি করা হচ্ছে যে ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। আবার লক্ষ্য করুন, বুখারীর প্রথম হাদিসে বলা হচ্ছে অপবাদটি ছিল সুনির্দিষ্ট কেবল অন্ডকোষের রোগ, কিন্তু বুখারীর দ্বিতীয় বর্ণনায় বলা হচ্ছে হয়তো শ্বেত রোগ অথবা একশিরা অথবা অন্য কোনো রোগ, ইম্মা বারসুন ওয়া ইম্মা উদরাতুন ওয়া ইম্মা আফাতুন। প্রথম হাদিসে কেবল একটি সুনির্দিষ্ট রোগের কথা বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় হাদিসে আরও অনেক কিছু যোগ করা হয়েছে, অথচ দুটি হাদিসই দাবি করা হচ্ছে যে এই ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। এই জাল হাদিসটি মুসলিমেও বর্ণিত হয়েছে। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ইমাম মুসলিম বলেন, মুহাম্মদ ইবনে রাফি আমাকে বলেছেন, তিনি বলেছেন আব্দুর রাজ্জাক আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন মা'মার আমাদেরকে জানিয়েছেন হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে, তিনি বলেছেন আবু হুরায়রা আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে এই কথাটি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, বনী ইসরাইলরা বস্ত্রবিহীন অবস্থায় গোসল করত, তারা পরস্পরের গুপ্তাঙ্গ দেখত, আর মূসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। লোকেরা বলতো মূসা আমাদের সঙ্গে গোসল করে না, কেননা তার অন্ডকোষে রোগ আছে। বর্ণনাকারী বলেন, একদা মূসা আলাইহিস সালাম পাথরের উপর কাপড় রেখে গোসল দিচ্ছিলেন, সে সময় পাথরটি তার বস্ত্র নিয়ে ছুটতে লাগলো। তখন মূসা আলাইহিস সালাম ও পাথর আমার কাপড় দে, হে পাথর আমার কাপড় দে বলে পাথরটির পিছু পিছু দৌড়াতে লাগলেন। এতে বনী ইসরাইল প্রকাশ্যে তার গুপ্তাঙ্গ দেখে ফেলল এবং বলল, আল্লাহর শপথ, মূসার তো কোনো রোগ নেই। তারপর পাথরটি থেমে গেল। যখন ভালোভাবে তার দৃষ্টিপাত হলো, মূসা আলাইহিস সালাম কাপড় নিলেন এবং পাথরটিকে মারতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই পাথরটির গায়ে মূসা আলাইহিস সালামের 6 থেকে 7টি মারের চিহ্ন রয়েছে। মুসলিম হাদিস নং 6040। মুসলিমের আরেকটি জাল হাদিসে বলা হচ্ছে, ইমাম মুসলিম বলেন মুহাম্মদ ইবনে রাফি আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন আব্দুর রাজ্জাক আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন মা'মার আমাদেরকে বলেছেন হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে, হাম্মাম ইবনু মুনাব্বিহ থেকে বর্ণিত। তিনি কয়েকটি হাদিসের উল্লেখ করে বলেন, এগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল উলঙ্গ হয়ে গোসল করত, একে অপরের লজ্জাস্থানের দিকে দেখত, আর মূসা আলাইহিস সালাম গোসল করতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম, মূসা আমাদের সাথে গোসল করে না, কারণ তার এক শিরা অন্ডকোষ ফুলে যাওয়া রোগ হয়েছে। একবার তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের উপর তার কাপড় রাখলেন, সে সময় পাথরটি তার বস্ত্র নিয়ে ছুটতে লাগলো। রাবি বলেন, মূসা আলাইহিস সালাম তার পিছু পিছু ছুটলেন আর বলতে লাগলেন, পাথর আমার কাপড়, পাথর আমার কাপড়। এমনিভাবে বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের লজ্জাস্থান দেখে ফেলল এবং তারা বলল, আল্লাহর কসম, মূসার কোনো খুঁত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাকে দেখে নিল। রাবি বলেন, এরপর তিনি তার কাপড় তুলে নিলেন এবং রাগে পাথরকে মারতে শুরু করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, পাথরের উপর মূসা আলাইহিস সালামের আঘাতের 6টি কিংবা 7টি চিহ্ন রয়েছে। মুসলিম হাদিস নং 657। বুখারী ও মুসলিমের এই 4টি জাল হাদিসে দাবি করা হচ্ছে যে এই জঘন্য ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। কিন্তু মুসলিমের ভিন্ন একটি হাদিসে বলা হচ্ছে এই জাল ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের কথা। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেননি যে তিনি এই ঘটনাটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। হাদিস শাস্ত্রে এই ধরনের বর্ণনাকে মাওকুফ বলা হয়। ইমাম মুসলিম বলেন, ইয়াহইয়া ইবনে হাবিব আল হারিসি আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন ইয়াজিদ ইবনু জুরাই আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন খালিদ আল হাজ্জা আমাদেরকে বলেছেন আব্দুল্লাহ ইবনু শাকিক থেকে, তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
মুসা আলাইহিস সালাম অতি লজ্জাশীল লোক ছিলেন। বর্ণনাকারী বলেন, তাকে কেউ বস্ত্রহীন অবস্থায় দেখেনি। বনী ইসরাইলরা বলাবলি করছিল, নিশ্চয়ই মুসা অন্ডকোষ রোগগ্রস্ত। একদা তিনি পানিতে গোসল করতে গিয়ে কাপড়গুলো একটা পাথরের উপর রাখলেন। পাথরটি কাপড় সহ দৌড়ে পালাতে লাগলো। তিনি তার লাঠি হাতে পাথরটিকে মারতে মারতে এর পশ্চাতে ছুটলেন, বলতে লাগলেন, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়। পাথরটি বনী ইসরাইলের এক জনসমাবেশে গিয়ে থামল। এ প্রসঙ্গে এ আয়াত নাজিল হলো, হে মুমিনগণ, তোমরা তাদের ন্যায় হইও না যারা মুসাকে অপবাদ দিয়েছে। তাদের দেয়া অপবাদ হতে আল্লাহ তাকে পবিত্র করেছেন এবং তিনি আল্লাহর নিকট ছিলেন সম্মানিত। মুসলিম হাদিস নং 6041। এই হাদিসে বলা হয়নি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে বর্ণনা করেছেন। এই হাদিসে শুধু এতটুকুই বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুসা আলাইহিস সালাম অতি লজ্জাশীল লোক ছিলেন। মুসলিমের এই বর্ণনাটি প্রমাণ করে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গল্পটি বলেছিলেন একজন বর্ণনাকারী বা গল্প কথক হিসেবে। তিনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেননি। এর মানে হলো এটি তার কাছে থাকা একটি ঐতিহাসিক তথ্য যা তিনি সম্ভবত কাব আল আহবার থেকে শুনেছিলেন। কিন্তু তাবি এবং তাবিদের যুগে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণে কাব আল আহবারের বর্ণনাগুলো হাদিস হিসেবে পরিচিতি লাভ করে। লক্ষ্য করুন, মুসলিমের এই হাদিসে বলা হচ্ছে হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে বর্ণিত, তিনি কয়েকটি হাদিসের উল্লেখ করে বলেন, এগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলগণ উলঙ্গ হয়ে গোসল করত, একে অপরের লজ্জাস্থানের দিকে দেখত, আর মুসা আলাইহিস সালাম গোসল করতেন একাকী। আমরা নিশ্চিত হাম্মাম ইবনে মুনাব্বিহ বর্ণিত সবগুলো বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি। হাদিসের ইতিহাস সম্পর্কে জ্ঞাত সকল ছাত্ররাই জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেন, আবার কাব আল আহবার থেকেও বর্ণনা করতেন। ইমাম মুসলিম নিজে তার কিতাবুল তামিজে এই বিষয় লিখেছেন। ইমাম মুসলিম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারিমি আমাদের বর্ণনা করেছেন। তিনি বলেন, মারওয়ান আদ-দিমাশকি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, লাইস ইবনে সাদ আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, বুখাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন, বুসর বিন সাঈদ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর কসম, আমি নিজে দেখেছি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসতাম, তিনি আমাদেরকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন, আবার কখনো কাব আল আহবার থেকে বর্ণনা করতেন। তারপর তিনি উঠে যেতেন, কিন্তু আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাবের নামে বর্ণনা করছে, আবার কাবের বর্ণনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে। ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়াত প্রমাণ করে যে তৎকালীন তাবিদের যুগেই হাদিসের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য ভুলবশত নবীর নামে প্রচারিত হতে থাকে, যা মূলত ইসরায়েলীয় উৎস অর্থাৎ তাওরাত বা কাব আল আহবার থেকে এসেছিল। এ বিষয়ে আমরা ভিডিও শেষে আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন এবার বুখারী ও মুসলিমের এই জাল হাদিসগুলোর মাতান বা টেক্সট নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য করুন, বুখারীর এই জাল হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে নাকি বলেছেন যে মুসা আলাইহিস সালামের এই ঘটনাকে নির্দেশ করেই পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে মুমিনগণ, তোমরা তাদের ন্যায় হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল, এরপর আল্লাহ তাকে নির্দোষ প্রমাণিত করেন তা থেকে যা তারা রটনা করেছিল, আর তিনি ছিলেন আল্লাহর কাছে ওয়াজিহান, মর্যাদাবান। সূরা আহজাব আয়াত 69। মুসলিমের জাল হাদিসে একইভাবে বলা হচ্ছে, এ প্রসঙ্গে আয়াত নাজিল হলো, হে মুমিনগণ, তোমরা তাদের ন্যায় হইও না যারা মূসাকে অপবাদ দিয়েছে, তাদের দেয়া অপবাদ হতে আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছেন এবং তিনি আল্লাহর নিকট ছিলেন ওয়াজিহান, সম্মানিত। পবিত্র কোরআনের এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে এই হাদিসটি একটি জাল হাদিস, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এজন্য আমরা এখন সূরা আহজাবের আয়াত 63 থেকে 70 পর্যন্ত আপনাদেরকে পাঠ করে শোনাব। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ,
লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তুমি এটা কি করে জানবে যে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে? নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকেদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদেরকে দিন মহা অভিসম্পাত। অতএব হে ঈমানদারগণ, আমার এই সতর্কতা থেকে শিক্ষা নাও এবং তোমাদের নবীর ক্ষেত্রে তোমরা তাদের মতো হইও না যারা তাদের নবী মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর তারা অর্থাৎ বনী ইসরাঈল যা বলেছিল, আল্লাহ তা থেকে মূসাকে নির্দোষ প্রমাণিত করেন। সে ছিল আল্লাহর নিকট ওয়াজিহান, সম্মানিত। অতএব হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের মালিক আল্লাহকে ভয় করো এবং কথা বলার সময় সঠিক কথা বলো, সত্য কথা বলো। সূরা আহজাব আয়াত 63 থেকে 70। সূরা আহজাবের 63 থেকে 70 নম্বর আয়াতের মূল আলোচ্য বিষয় হল কিয়ামত সম্পর্কে আরব মুশরিকদের প্রশ্ন, অতঃপর তার জবাব, অহংকারী কাফিরদের অভিশপ্ত হওয়ার ঘোষণা, কাফিরদের শাস্তির সতর্কবার্তা, জাহান্নামে কাফিরদের পরিণতি, মুসলমানদের প্রতি সতর্কবার্তা, অর্থাৎ মুসলমানরা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দেয়, যেভাবে পূর্বে জাতিগোষ্ঠী তাদের নবী রাসূলকে এবং বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, এবং মুসলমানরা যেন সব সময় তাদের রাসূলের আনুগত্য করে। পবিত্র কোরআনের এই আয়াতগুলো কত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছে এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালামের প্রতি বনী ইসরাঈলের আচরণ মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে এবং মুসলমানদের সাবধান করা হয়েছে। অথচ বুখারীর রাওয়াতে বলা হচ্ছে, পাথর তার কাপড় নিয়ে দৌড়ালো, মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে জনসমাবেশে উপস্থিত হলেন, বনী ইসরাঈলের লোকেরা তার নগ্ন দেহ দেখল এবং পরে তিনি পাথরকে মারতে লাগলেন। নাউযু বিল্লাহ মিন হাযা। তাই বলতেই হচ্ছে যে এই ধরনের জাল রাওয়ায়াতকে নিছক জোরে লোকেদের হজম করাবার চেষ্টা করানো দিনকে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের অতিরঞ্জিত ও অযৌক্তিক রাওয়ায়াতকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার প্রয়াস মূলত দিনের ভাব মর্যাদাকে হালকা করে ফেলা। সত্যের প্রতি নিষ্ঠা ও বুদ্ধিবৃত্তিক সতর্কতার বদলে এ ধরনের অহেতুক বর্ণনা গ্রহণ করা দিনকে তামাশার উপকরণে পরিণত করতে পারে। লক্ষ্য করুন, সূরা আহজাবের 69 নং আয়াতে বলা হচ্ছে, মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নিকট ওয়াজিহান, সম্মানিত। অথচ বুখারীর এই জাল হাদিসে বলা হচ্ছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শত শত মানুষের সামনে নগ্নভাবে উপস্থাপন করেছেন, শুধুমাত্র এই জন্য যে কিছু লোক সন্দেহ করছে হয়তো মূসার কুষ্ঠরোগ অথবা অন্ডথলি ফুলে যাওয়া রোগ হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মহাবিজ্ঞ হেকমতওয়ালা আল্লাহ তাআলা কি এমন কাজ করতে পারেন? কিছু অবাধ্য মূর্খ লোকের অমূলক অপবাদের প্রেক্ষিতে মহামহিম মহাবিজ্ঞ আল্লাহ তাআলা কি তার একজন সম্মানিত রাসূলকে শত শত মানুষের সামনে নগ্ন করবেন? রাসূলের বিরুদ্ধে আনা কিছু অহেতুক কথাকে ভুল প্রমাণের জন্য আল্লাহ তাআলা কি তার একজন সম্মানিত রাসূলকে অসম্মানিত করবেন? মহাবিজ্ঞ আল্লাহ তাআলা কি এমন সত্তা যিনি তার সম্মানিত রাসূলদের সম্মানহানি করে তাদের সম্মান রক্ষা করেন? সম্মান হানি করে সম্মান রক্ষা করা কি যৌক্তিক বিষয়? আর আল্লাহ তাআলা হতে কে বেশি যৌক্তিক সত্তা? সম্মান হানি করে সম্মান রক্ষা করা কি সম্ভব? আমাদের এই প্রশ্ন পুরো আলোচনার চাবিকাঠি। এটি একটি চরম লজিক্যাল প্যারাডক্স। কারণ যে সম্মানকে রক্ষা করার জন্য অপবাদ দূর করা হচ্ছে, সেই একই সম্মানকে শত শত মানুষের সামনে নগ্ন করে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তাই প্রশ্ন হলো, যদি লক্ষ্য হয় সম্মান রক্ষা করা, তবে মাধ্যমটি কেন অসম্মানজনক? এটি একটি সেলফ ডিফিটিং পদক্ষেপ। হাদিসটি নিজেই বলছে, মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। আল্লাহ তাআলার পবিত্র ধর্মে হায়া বা লজ্জা কেবল একটি গুণ নয়, এটি ঈমানের অংশ। একজন মানুষ যখন অত্যন্ত লজ্জাশীল হয়, তখন তার কাছে মৃত্যুবরণ করা নগ্ন হওয়ার চেয়েও সহজ মনে হয়। বিশেষ করে মূসা আলাইহিস সালামের মতো একজন নবীর কাছে তার হায়া, তার লজ্জা, তার মর্যাদা, তার পবিত্রতা তার কাছে অনেক প্রিয়। কাপড় নিয়ে পাথর দৌড়ালে মূসা আলাইহিস সালামের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল এমন, পানির নিচে নিজেকে লুকিয়ে ফেলা।
অথবা বড় কোনো পাথরের আড়ালে, ঝোপঝাড়ের আড়ালে নিজেকে ঢেকে রাখা, অথবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। তিনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তার কাছে জিবরিলে আমিন আসতেন। তিনি কি জানতেন না যে পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই? পাথর নিজে তার ক্ষমতা বলে নড়াচড়া করতে পারে না। তিনি সব সময় যেমনটা করতেন, আল্লাহ তাআলার দিকে রুজু হতেন, এখনও তাই করতে পারতেন। আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তার সাহায্য প্রার্থনা করতে পারতেন। এখন আপনাদের জিজ্ঞেস করি, যদি সত্যি এমন পরিস্থিতি হতো, তবে একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে মুসা আলাইহিস সালাম কি করতে পারতেন? তিনি পানিতে নেমে থেকে লোকেদের কাছে সাহায্য চাইতে পারতেন। আশেপাশে কোনো লোক না থাকলে লোকেদের আসার জন্য অপেক্ষা করতেন। তিনি গাছের লতা পাতা দিয়ে নিজেকে ঢাকতে পারতেন, অথবা সরাসরি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারতেন। যেখানে একজন সাধারণ মানুষ যেমন আপনি বা আমি নগ্ন হয়ে রাস্তায় দৌড়ানোর কথা চিন্তাও করতে পারি না, সেখানে আল্লাহর একজন মনোনীত রাসূল, যিনি বনি ইসরাইলের হাজার হাজার মানুষের নেতা, তিনি কেন এমন হঠকারী কাজ করবেন? এটি মূলত ইসরায়েলি গল্পের সেই নাটকীয়তা যা কেবল উত্তেজনার জন্য তৈরি করা হয়েছে। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। যদি একজন সাধারণ মানুষের লজ্জা তাকে নগ্ন হয়ে দৌড়ানো থেকে বিরত রাখে, তবে আল্লাহর দেওয়া সেই হায়া কি মুসা আলাইহিস সালামকে বিরত রাখবে না? অবশ্যই রাখবে। সাধারণত নবীদেরকে মুজিজা দেওয়া হয় তাদের নবুয়ত প্রমাণ করতে অথবা শত্রুদের পরাজিত করতে, যেমন লাঠি সাপ হওয়া, সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া। এখন পাথরের কাপড় নিয়ে দৌড়ানোকে যদি মুজিজা ধরাও হয়, তবে এটি এমন এক মুজিজা যা মুসা আলাইহিস সালামের জন্য কোনো বিজয় নয়, বরং চরম অস্বস্তি ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এজন্যই তিনি মেজাজ হারিয়ে পাথরকে আঘাত করতে লাগলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার কোনো মুজিজা কি কখনো কোনো নবীকে হাস্যাস্পদ বা বিব্রত করার জন্য হতে পারে? আসলে এই পুরো ঘটনাটি নবুয়তের গাম্ভীর্যের সাথে সরাসরি সাংঘর্ষিক। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কৌশলী, তিনি আল হাকিম এবং তিনি পরম প্রজ্ঞাবান। একজন অত্যন্ত লজ্জাশীল নবীকে, যাকে হাদিস নিজেই হাই বা লজ্জাশীল বলছে, তাকে শত শত লোকের সামনে বিবস্ত্র করা আল্লাহ তাআলার হিকমতের সাথে যায় না। দেখুন, আমাদের এই বিশ্লেষণটি কেবল আবেগপ্রসূত নয়, বরং এটি কোরআন বনাম প্রচলিত হাদিসের বর্ণনার একটি বুদ্ধিবৃত্তিক সংঘাতকে সামনে নিয়ে আসছে। সুতরাং বুখারী ও মুসলিমের এই জাল হাদিসগুলোর কাহিনী নিশ্চিতভাবেই একজন নবীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। কোরআনের ওয়াজিহান সম্মান কেন্দ্রিক কথার সাথে হাদিসের নগ্ন দৌড়ানো কথাটি স্পষ্টভাবে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা কখনোই নবীর সম্মান রক্ষা করার নামে তাকে অসম্মানিত করবেন না। আল্লাহ একজন রাসূলকে শত শত মানুষের সামনে নগ্ন করবেন না। অপবাদ দূর করার নামে অপমান, এটা আল্লাহর জন্য হিকমত সঙ্গত নয়। আল্লাহ কারো সম্মান নস্যাৎ করে তার সম্মান প্রতিষ্ঠা করেন, এই অমূলক ধারণা আল্লাহ তাআলার হিকমা ও মর্যাদার ধারণার বিপরীত। তাই এটি আমাদের আবেগ নয়, বরং এটি কোরআন, আকীদা ও হিকমতের সমন্বিত যুক্তি। লক্ষ্য করুন, সূরা আহজাবের ৬৯ নং আয়াতে বলা হচ্ছে, বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল কিছু বলার মাধ্যমে। আল্লাহ বলেন, অতঃপর বনী ইসরাইল যা বলেছিল আল্লাহ তা থেকে মুসাকে নির্দোষ প্রমাণিত করেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। এ বিষয়ে সূরা আস-সাফের ৫ নং আয়াতে বলা হচ্ছে, হে মুহাম্মদ, স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। অতঃপর বনী ইসরাইল যখন বক্র পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। সূরা সফের এই আয়াতটি সূরা আহজাবের ৬৯ নং আয়াতটিকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। আয়াতের এই অংশ হতে বোঝা যায় যে বনী ইসরাইল বিভিন্ন সময় বিভিন্ন কথা বা অপবাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের রিসালাতকে বারবার অস্বীকার করছিল, তার রিসালাতের উপর অহেতুক সন্দেহ পোষণ করছিল। এজন্য মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে গেল, বনী ইসরাইলের দেয়া অপবাদ এটা ছিল না যে মুসা আলাইহিস সালামের সেতী রোগ, কুষ্ঠ রোগ বা তার অন্ডথলি ফুলে যাওয়ার রোগ হয়েছে, বরং বনী ইসরাইল বিভিন্ন সময় বিভিন্ন কথা বা অপবাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের রিসালাতকে বারবার অস্বীকার করছিল, তার রিসালাতের উপর অহেতুক সন্দেহ পোষণ করছিল, তার কথাকে অমান্য করছিল, বিদ্রোহ করছিল।
যদি মুসা আলাইহিসসালামের কুষ্ঠরোগ, শ্বেতিরোগ বা তার অন্ডথলি ফুলে যাওয়ার রোগ হতো, তাহলে তিনি কেন বলবেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন নবী বা রাসূলের কি কুষ্ঠরোগ, শ্বেতিরোগ বা অন্ডথলি ফুলে যাওয়ার রোগ হতে পারে না? যদি এটা সত্য হয় যে একজন নবী বা রাসূলের কুষ্ঠরোগ, শ্বেতিরোগ বা অন্ডথলি ফুলে যাওয়ার রোগ হতে পারে, তাহলে এই কথার কোনো অর্থ নেই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। বনী ইসরাইল যদি সত্যি মুসা আলাইহিসসালামের শারীরিক ত্রুটি নিয়ে কথা বলতো, তবে মুসা আলাইহিসসালামের উত্তরটি আসতো তার পবিত্রতা নিয়ে, তার শারীরিক সুস্থতা নিয়ে। তিনি বলতেন যে হে বনী ইসরাইল, আমি সুস্থ, আমার শরীরে কোনো রোগ নেই। কিন্তু এখানে উত্তরটি এসেছে তার রিসালাত নিয়ে। তিনি বলছেন যে হে বনী ইসরাইল, তোমরা তো জানোই যে আমি আল্লাহর রাসূল। মুসা আলাইহিসসালামের এই দাবি থেকে পরিষ্কার যে বনী ইসরাইলের কষ্ট দেওয়ার ধরনটি ছিল তার নবুয়তি মিশনকে প্রশ্নবিদ্ধ করা। কোরআন বলছে আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করেছেন। এখন প্রশ্ন হলো, এই নির্দোষ প্রমাণ করার পদ্ধতি কি? হাদিসের বর্ণনা অনুযায়ী নগ্ন অবস্থায় দৌড়ানো এবং পাথর পেটানো। কোরআনের বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিসসালামের প্রতিটি কাজে বনী ইসরাইল সন্দেহ করত। তিনি যখন জাদুকরদের হারালেন, লোহিত সাগর পার করালেন, কারুনকে মাটির নিচে দাবিয়ে দিলেন, তার প্রতিটি মুজিজা ছিল তার নির্দোষতা এবং সততার প্রমাণ। তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর সাহায্য তার সাথে আছে। আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন এবং তার শত্রুদের পরাজিত করেছেন। তাই মুসা আলাইহিসসালাম উচ্চস্বরে বলছেন, হে বনী ইসরাইল, তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। বনী ইসরাইলের এই অবাধ্যতা সম্পর্কে কোরআনে আরও বলা হয়েছে, আর আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। এরপর তারা এমন এক মুশরিক সম্প্রদায়ের কাছে পৌঁছালো যারা নিজেদের মূর্তি পূজায় নিমগ্ন ছিল। বনী ইসরাইল বলতে লাগলো, হে মুসা, তাদের যেমন দেবদেবী আছে, আমাদের জন্য তেমনি একজন ইলাহ উপাস্য বানিয়ে দাও, একজন মূর্তির দেবতা বানিয়ে দাও। অতঃপর মুসা অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হয়ে বলল, তোমরা তো এক মূর্খ জাতি। সূরা আল আরাফ আয়াত 138 থেকে 140। যে নবী তাদের এক আল্লাহর পথে ডাকছিলেন, তার কাছেই তারা মূর্তি পূজার আবদার করল। একজন একনিষ্ঠ নবীর জন্য এর চেয়ে বড় মানসিক কষ্ট আর কি হতে পারে? ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আল্লাহ তাআলা তার কোরআনে খুবই স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, এই সতর্কতা থেকে শিক্ষা নাও এবং তোমাদের নবীর ক্ষেত্রে তোমরা তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর বনী ইসরাইল যা বলেছিল, আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, মুসা আলাইহিসসালামের এই মহিমা তার জাতি এবং গোটা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আখিরাতেও তা স্পষ্ট হয়ে উঠবে। পবিত্র কোরআনের এই কথাগুলোর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদ লুকিয়ে আছে। যেভাবে আল্লাহ মুসা আলাইহিসসালামকে প্রতিটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিলেন, যেভাবে তার রিসালাত ও নবুয়তের সত্যতা প্রতিটি অভিযোগের বিরুদ্ধে আরও স্পষ্ট হয়ে উঠেছিল এবং তার সমস্ত শত্রুদের অপমানিত করা হয়েছিল, তা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে এবং আরবে তার শত্রুরাও একইভাবে পরাজিত ও অপমানিত হবে। সুতরাং মুসা আলাইহিসসালামকে কোনো একটি নির্দিষ্ট অপবাদ থেকে নয়, বরং তার রিসালাত ও নবুয়তের বিষয়ে বনী ইসরাইলের উত্থাপিত সকল প্রকার ভিত্তিহীন অভিযোগ, সন্দেহ, তাদের বিদ্রোহ ও সমালোচনা থেকে নির্দোষ প্রমাণিত করা হয়েছিল। তিনি মিশর ত্যাগের সময় হতে যা যা করেছেন তা আল্লাহ তাআলার হুকুমে করেছেন এবং বনী ইসরাইলের কল্যাণের জন্যই করেছেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, পুরো সূরা আহজাব এবং বিশেষ করে সূরা আহজাবের এই আয়াতগুলো যখন নাজিল হয়, তখন মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও বিভিন্ন অপবাদ রটনা করছিল। আল্লাহ এই ঐতিহাসিক উদাহরণ টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন এবং তার সাহাবীগণ ও মুনাফিকদের শিক্ষা দেন যে বনী ইসরাইলের পূর্ববর্তী নবী মুসা আলাইহিসসালামকে যেমন তার জাতি কষ্ট দিয়েছে এবং আল্লাহ তাকে মুক্ত করেছেন, তেমনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুনাফিকদের সকল অপবাদ থেকে, আরবদের সকল ষড়যন্ত্র থেকে, ইহুদিদের সকল চক্রান্ত থেকে মুক্ত করবেন এবং আরবে তার সকল শত্রুদের পরাজিত ও অপমানিত করবেন। সূরা আহজাব বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, লিংক নিচে দেয়া থাকবে। যারা তাওরাত পাঠ করেছেন তারা সকলেই জানেন যে তাওরাতের একাধিক স্থানে বনী ইসরাইলের পক্ষ থেকে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ, কটূক্তি বা অপবাদ সদৃশ আচরণের স্পষ্ট বর্ণনা আছে, যা কোরআনের এই বক্তব্যকে সমর্থন করে।
লোহিত সাগর পার হওয়ার আগে যখন ফেরাউনের বাহিনী কাছে চলে আসে, তখন বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়ে বলে, হে মুসা, মিশরে কি কবরের অভাব ছিল যে আপনি আমাদের এই প্রান্তরে মরতে নিয়ে এসেছেন? আমাদের নিয়ে আপনি এ কি করলেন? আমরা কি আপনাকে মিশরে বলিনি যে আমাদের রেহাই দিন, আমরা আপনার সাথে যাব না, আমরা মিশরীয়দের দাসত্বই করব? এটি ছিল মুসা আলাইহিস সালামের নবুয়ত ও দূরদর্শিতার প্রতি এক চরম অবজ্ঞা এবং মানসিক আঘাত। মরুভূমিতে খাবারের কষ্ট শুরু হলে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহ করে বনী ইসরাইল বলে, হায় সদাপ্রভুর হাতে যদি আমরা মিশরেই মারা যেতাম, সেখানে মাংসের হাড়ির পাশে বসে আমরা পেট ভরে রুটি খেতাম। কিন্তু হে মুসা, আপনি আমাদের এই মরুভূমিতে নিয়ে এসেছেন ক্ষুধায় মারার জন্য। একসময় পানির তৃষ্ণায় তারা মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসে এবং তাকে পাথর মেরে হত্যা করার উপক্রম করে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আরজি জানান, এই লোকেদের আমি কি করব? ওরা তো প্রায় আমাকে পাথর মারতে তৈরি হয়ে আছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রহণ করতে 40 দিনের জন্য সিনাই তুর পাহাড়ে যান, তখন তার অনুপস্থিতিতে বনী ইসরাইল অস্থির হয়ে পড়ে। তারা তাদের সাথে থাকা মিশরের স্বর্ণালঙ্কারগুলো গলিয়ে মিশরীয় দেবতা হাথর বা এইপিসের মূর্তি তৈরি করে এবং তার পূজা শুরু করে। বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বিভিন্ন অপবাদ ও বিদ্রোহের মাধ্যমে কষ্ট দিত। এই বাছুর পূজার ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। মুসা আলাইহিস সালামের মাত্র কয়েক দিনের অনুপস্থিতিতে তারা তার শিক্ষা ভুলে গিয়ে মিশরীয় দেবতাদের পূজায় লিপ্ত হয়। এটি নবীর নেতৃত্বের প্রতি চরম অশ্রদ্ধা। এভাবে তাওরাত এবং কোরআন উভয় প্রমাণ করে যে মুসা আলাইহিস সালামের জীবনের প্রধান সংগ্রাম ছিল তার জাতির অবাধ্যতা ও কুসংস্কারের বিরুদ্ধে, যা কোরআনের ভাষায় তাকে কষ্ট দেওয়া হিসেবে বর্ণিত হয়েছে। তারা মুসা আলাইহিস সালামকে শারীরিক রোগ নিয়ে কষ্ট দেওয়ার চেয়ে অনেক বেশি কষ্ট দিয়েছিল। তার আনা তাওহীদ বা একত্ববাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে পবিত্র ভূমিতে কেনাআনে প্রবেশের নির্দেশ দেন, তারা কান্নাকাটি শুরু করে এবং বিদ্রোহ করে নতুন নেতা নির্বাচন করে মিশরে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। অথচ তারা জানত যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন রাসূল। এতদ সত্ত্বেও তারা বলতে থাকে যে মুসা আলাইহিস সালাম তাদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, তাদেরকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে হত্যা করতে চাচ্ছেন। সূরা আস-সফ এবং সূরা আহজাবের সাথে তাওরাতের এই ঘটনাগুলো নিখুঁতভাবে মিলে যায়। শায়েখ মোহাম্মদ আব্দু এবং তার ছাত্র রশিদ রিদা তাদের বিখ্যাত তাফসির আল মানারে এই হাদিসটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তারা মনে করেন এই বর্ণনাটি কোরআনের রুচি এবং নবীদের পবিত্রতার সাথে খাপ খায় না। তাফসির আল মানারে সূরা আহজাবের সেই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, নিশ্চয়ই এই খবরটি বা হাদিসটি বনী ইসরায়েলের সেই সব খবরের অন্তর্ভুক্ত যা আমাদের কিতাবগুলোতে প্রবেশ করেছে। কোরআনুল কারীম এই কষ্টের ধরন স্পষ্টভাবে উল্লেখ করেনি, কিন্তু আয়াতের প্রেক্ষাপট নির্দেশ করে যে এই কষ্ট ছিল তার রিসালাত এবং একজন নেতা ও নবী হিসেবে তার ব্যক্তিত্বের উপর আঘাত, কোনো শারীরিক ত্রুটি নিয়ে নয়। আমরা এতক্ষণ আপনাদের সামনে বুখারী ও মুসলিমের কিছু জাল হাদিস এবং কোরআনের সূরা আহজাব ও সূরা আস-সাফের আয়াতগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি যে ইসলামী আকীদা অনুযায়ী নবী রাসূলগণ হলেন মানবতার সর্বোত্তম আদর্শ। তাদের লজ্জা, সম্ভ্রম এবং ব্যক্তিত্বের গাম্ভীর্য সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বেশি। তাই আল্লাহ তাআলা তার একজন সম্মানিত রাসূলকে সামান্য একটি শারীরিক ত্রুটির অপবাদ ঘোচানোর জন্য জনসম্মুখে উলঙ্গ করবেন, এটি আল্লাহর হিকমত বা প্রজ্ঞার সাথে যায় না। নিশ্চয়ই আল্লাহ কাউকে অপমান করে সম্মানিত করেন না, বিশেষ করে তার রাসূলকে। আল্লাহ তাআলার ধর্মে সতর বা লজ্জাস্থান আবৃত রাখা ফরজ। যিনি নিজেই শরীয়ত নিয়ে এসেছেন, আল্লাহ তাকে দিয়ে শরীয়তের বিধান সতর ঢাকা লঙ্ঘন করাবেন, এটা তাত্ত্বিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা নবীদের পবিত্রতা বর্ণনা করেন ওহীর মাধ্যমে, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদের ঘটনায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাকে নির্দোষ প্রমাণ করেছেন। আল্লাহ তাকে জনসম্মুখে উপস্থিত করে শারীরিক কোনো পরীক্ষা দিতে বাধ্য করেননি। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও আল্লাহ ওহীর মাধ্যমে বা অন্য কোনো সম্মানজনক উপায়ে বনী ইসরায়েলের ভুল ধারণা দূর করতে পারতেন। ইসলামী শরীয়তের উসুল বা মূলনীতি অনুযায়ী যদি কোনো হাদিস কোরআনের স্পষ্ট বক্তব্যের বা নবীদের নবুয়তের মর্যাদার সাথে সাংঘর্ষিক হয়, তবে সেই হাদিস গ্রহণযোগ্য নয়। আমরা ভিডিওর প্রথম ভাগেই বলেছি যে বুখারী ও মুসলিমের এই জাল হাদিসগুলোর উৎস নিশ্চিতভাবেই ইসরাইলিয়াত। ইহুদিরা তাদের নবীদের সাধারণ মানুষের স্তরে নামিয়ে এনে যেসব মিথ্যা গল্প তৈরি করেছিল, তার একটি সংস্করণ মুসলিম বর্ণনাকারীদের ভুলের কারণে হাদিস গ্রন্থে স্থান পেয়েছে, যা কোরআনের মেজাজের সাথে সরাসরি সাংঘর্ষিক।
কোরআন নবীদের সম্মান দিয়ে থাকলেও বর্তমান বিকৃত তাওরাতে নবীদের নগ্নতা প্রকাশ করার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়, যেমন নূহ আলাইহিস সালাম বা লূত আলাইহিস সালামের ঘটনা। বুক অফ জেনেসিস বা আদি পুস্তকের ৯ নং অধ্যায় বলা হয়েছে, বন্যা পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালাম আঙুর চাষ করেন এবং সে আঙুরের রস হতে তৈরি মদ পান করে তাঁবুর ভেতরে বস্ত্রহীন নগ্ন অবস্থায় শুয়ে পড়েন। নূহ আলাইহিস সালামের পুত্র হাম তার নগ্নতা দেখে অন্য ভাইদেরকে জানায়। পুত্র শাম ও ইয়াফিস পেছনে ফিরে এসে তাকে কাপড় দ্বারা আবৃত করেন। জ্ঞান ফিরলে নূহ তার পুত্র হামকে অভিশাপ দেন। আদি পুস্তকের ১৯ নং অধ্যায় বলা হয়েছে, সদম ও গোমরার ধ্বংসের পর লূত তার ২ কন্যাকে নিয়ে পাহাড়ে আশ্রয় নেন। তার কন্যারা বংশ রক্ষার অজুহাতে লূতকে মদ পান করান এবং মাতাল অবস্থায় তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন। নাউযুবিল্লাহ। সামুয়েলের ২য় পুস্তকের ১১ নং অধ্যায় বলা হয়েছে, বসন্তের সময় যখন রাজারা যুদ্ধে যান তখন দাউদ তার অধিকারীদের এবং সমস্ত ইসরায়েলীয় সৈন্যদের আম্মনীয়দের ধ্বংস করতে পাঠালেন। যোয়াবের সৈন্যরা আম্মনদের রাজধানী শহর রব্বাও আক্রমণ করল, কিন্তু দাউদ জেরুজালেমেই রইলেন। সন্ধ্যায় তিনি বিছানা ছেড়ে উঠলেন এবং রাজবাড়ির ছাদে পায়চারি করতে লাগলেন। দাউদ যখন ছাদে পায়চারি করছিলেন তখন তিনি এক মহিলাকে স্নান করতে দেখলেন। নাউযুবিল্লাহ মিন হাযা। সেই মহিলা ছিল পরমা সুন্দরী। দাউদ তার আধিকারিককে ওই মহিলাটি সম্বন্ধে খোঁজ নিতে পাঠালেন। এক আধিকারিক উত্তর দিল, মেয়েটি ইলিয়ামের কন্যা বৎশেবা, সে হিত্তীয় উরিয়ের স্ত্রী। দাউদ লোক পাঠিয়ে বৎশেবাকে তার কাছে আনালেন। যখন বৎশেবা দাউদের কাছে এলো, দাউদ তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন। নাউযুবিল্লাহ। অতঃপর বৎশেবা স্নান করে অন্ধকারে বাড়ি ফিরে গেল। বৎশেবা গর্ভবতী হলো। সে দাউদকে জানালো, আমি গর্ভবতী। দাউদ আতঙ্কিত হয়ে সেনাপ্রধান যোয়াবের কাছে খবর পাঠালেন। তিনি বললেন, হিত্তীয় উরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও। সেনাপ্রধান যোয়াব উরিয়কে দাউদের কাছে পাঠিয়ে দিলেন। উরিয় দাউদের কাছে এলো। দাউদ উরিয়কে জিজ্ঞাসা করলেন, সেনাপ্রধান যোয়াব কেমন আছে, আর সৈনিকরা কেমন আছে, এবং যুদ্ধ কেমন হলো ইত্যাদি। তারপর দাউদ উরিয়কে বললেন, বাড়ি গিয়ে বিশ্রাম করো। উরিয় রাজার বাড়ি থেকে চলে গেল। রাজা দাউদ উরিয়ের জন্য উপহার পাঠালেন, কিন্তু উরিয় তার বাড়িতে গেল না। উরিয় রাজবাড়ির দরজার সামনে ঘুমিয়ে পড়ল। রাজার ভৃত্যের মতোই সে সেখানে ঘুমালো। এক দাস দাউদকে খবর দিল, উরিয় বাড়ি যায়নি। দাউদ উরিয়কে বললেন, তুমি দীর্ঘ সফর থেকে ফিরে এসেছো, তুমি কেন বাড়িতে গেলে না? উরিয় দাউদকে বলল, পবিত্র সিন্দুকটি এবং ইসরায়েলীয় ও জিহুদার সৈন্যরা যুদ্ধের ময়দানে তাঁবুগুলিতে রয়েছে। আমার মনিব সেনাপ্রধান যোয়াব এবং আমার মনিবের আধিকারিকরা শিবির গেড়ে মাঠে তাঁবু ফেলেছেন। সুতরাং আমার পক্ষে বাড়ি গিয়ে পান আহার করে স্ত্রীর সঙ্গে শয়ন করা ঠিক নয়। দাউদ উরিয়কে বললেন, আজকের দিনটা এখানে থেকে যাও, কাল আমি তোমাকে যুদ্ধে ফেরত পাঠাবো। সেই দিন উরিয় জেরুজালেমে থেকে গেল। পরদিন সকাল পর্যন্ত সে জেরুজালেমেই থাকলো। দাউদ উরিয়কে তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন। উরিয় দাউদের সঙ্গে পানাহার করল। দাউদ উরিয়কে দ্রাক্ষারস মদ পান করালেন, তবুও উরিয় বাড়ি গেল না। মদ পানের পর সেই সন্ধ্যায় উরিয় রাজার ফটকের বাইরে রাজার অন্য ভৃত্যদের সঙ্গে ঘুমিয়েছিল। পরদিন সকালে দাউদ সেনাপ্রধান যোয়াবকে একখানা চিঠি লিখলেন। দাউদ চিঠিটাকে উরিয়কে দিয়ে পাঠাবার ব্যবস্থা করলেন। চিঠিতে দাউদ লিখেছিলেন, উরিয়কে যুদ্ধের ময়দানে প্রথম সারির ঠিক সেইখানে দাঁড় করাবে যেখানে লড়াইটা কঠিনতম। তারপর ওকে একা ফেলে পালিয়ে আসবে এবং ওকে যুদ্ধক্ষেত্রেই মরতে দেবে। পরদিন যোয়াব সারা শহর ঘুরে দেখলেন কোথায় সব থেকে সাহসী ও শক্তিশালী আম্মনীয়রা রয়েছে। সেইখানে যাবার জন্য তিনি উরিয়কে নির্বাচন করলেন। রব্বা শহরের লোকেরা যোয়াবের বিরুদ্ধে লড়াই করতে এলো। দাউদের কিছু লোক মারা গেল। হিত্তীয় উরিয় তাদেরই মধ্যে একজন। তারপর সেনাপ্রধান যোয়াব যুদ্ধে কি হয়েছে সেই বিষয়ে দাউদকে সংবাদ দিলেন। যুদ্ধে যা যা ঘটেছে তা দাউদকে বলার জন্য যোয়াব এক বার্তাবাহককে আদেশ করলেন। হয়তোবা রাজা দাউদ ক্রুদ্ধ হবেন এবং জিজ্ঞাসা করবেন, লড়াইয়ের জন্য যোয়াবের সেনারা শহরের এত কাছে কেন গেল? তিনি নিশ্চয় জানেন যে শহরের প্রাচীরের উপরে ধনুর্ধররা আছে যারা তার লোকেদের শরাঘাতে শুইয়ে দিতে পারে। সেনাপ্রধান যোয়াব তার বার্তাবাহককে আরও বললেন, যদি রাজা দাউদ ক্রুদ্ধ হন এবং এই ধরনের কিছু বলেন, তুমি অবশ্যই তাকে এই খবর দেবে যে আপনার লোক হিত্তীয় উরিয়ও মারা গেছে। বার্তাবাহক দাউদের কাছে গেল এবং যোয়াব বার্তাবাহককে যা যা বলতে বলেছিলেন সেই সব কিছুই দাউদকে বলল। বার্তাবাহক দাউদকে বলল, অম্মনের লোকেরা যুদ্ধক্ষেত্রে আমাদের আক্রমণ করে, আমরা লড়াই করে তাদের শহরের প্রবেশদ্বার পর্যন্ত তাড়া করি। তখন নগর প্রাচীরের উপর থেকে বিপক্ষের লোকেরা আমাদের লোকেদের উপর তীর চালায়। এতে আপনার কিছু লোক মারা যায়। আপনার আধিকারিক হিত্তীয় উরিয়ও তাদের মধ্যে একজন।
দাউদ বার্তাবাহককে বললেন, যোয়াবকে গিয়ে বলো, এ নিয়ে অতিরিক্ত বিমর্ষ হইও না। একটা তলোয়ার একজনের পর আরও একজনকে হত্যা করতে পারে। রাজাদের বিরুদ্ধে আরও জোরদার আক্রমণ চালাও, তোমাদের জয় হবেই। এই কথাগুলি বলে যোয়াবকে উৎসাহিত করো। অর্থাৎ রাজা দাউদ খুশি হলেন যে হিত্তীয় উরিও তার পরিকল্পনা মাফিক মারা গেছে। বৎশেবা তার স্বামীর মৃত্যুর খবর পেলেন এবং তার জন্য কাঁদলেন। তার দুঃখের দিন অতিক্রান্ত হলে দাউদ বৎশেবাকে তার বাড়িতে নিয়ে আসার জন্য ভৃত্য পাঠালেন। দাউদ বৎশেবাকে বিয়ে করলেন। বৎশেবা দাউদের পত্নী হলেন এবং দাউদের জন্য একটা সন্তানের জন্ম দিলেন। কিন্তু দাউদের এই পাপ প্রভু পছন্দ করলেন না। তানাখের এই বর্ণনা দাবি করছে যে দাউদ আলাইহিসসালাম পরকীয়া লিপ্ত হয়েছেন, অতঃপর বৎশেবা স্বামীকে হত্যা করে বৎশেবাকে বিয়ে করেছেন। নাউযুবিল্লাহ মিন হাযা। দুঃখের বিষয়, অনেক মুসলিম মুফাসসিরগণ এই জাল মিথ্যা বর্ণনাকে সত্য দাবি করে তাদের তাফসিরে উল্লেখ করেছেন। সুতরাং কোরআন নবীদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকলেও তাওরাত এবং তানাখে নবীদের নগ্নতা প্রকাশ করার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। এখন একটি প্রশ্ন আসতে পারে যে মুসা আলাইহিসসালাম নিজেকে চাদর দ্বারা ঢেকে রাখলে বনী ইসরাইল তাকে শারীরিক ত্রুটির জন্য অভিযুক্ত করে, এই মিথ্যা ঘটনাটি কিভাবে ইহুদি লোককাহিনীতে প্রতিষ্ঠিত হয়? চলুন এবার এর একটি জবাব দেয়া যাক। বুক অফ এক্সোডাস বা যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ে বলা হচ্ছে, মুসা আলাইহিসসালাম তুর পর্বতে প্রভুর সঙ্গে 40 দিন ও 40 রাত বাস করেছিলেন। মুসা আলাইহিসসালাম 40 দিন কোনো কিছু ভোজন করলেন না বা জল পানও করলেন না। মুসা আলাইহিসসালাম দুটি পাথরের ফলকের উপর চুক্তির কথাগুলো লিখলেন। তারপর তিনি তুর পর্বত থেকে নেমে আসলেন। তিনি সেই চুক্তি লেখা পাথরের ফলক দুটি বয়ে নিয়ে এলেন। প্রভুর সঙ্গে কথা বলার পর মুসা আলাইহিসসালামের মুখ জ্বলজ্বল করছিল, কিন্তু তিনি নিজে তা জানতেন না। হারুন আলাইহিসসালাম ও ইসরায়েলের অন্য সব লোকেরা তার উজ্জ্বল মুখ দেখে তার কাছে যেতে ভয় পাচ্ছিল। তখন মুসা আলাইহিসসালাম তাদের ডেকে পাঠালেন। মুসা আলাইহিসসালাম হারুন এবং দলপতির সঙ্গে কথা বললেন। তারপর সমস্ত বনী ইসরাইল মুসা আলাইহিসসালামের কাছে এলো। তুর পর্বতে প্রভু যেসব আদেশ দিয়েছিলেন, মুসা আলাইহিসসালাম সেই আদেশের কথা তাদের শোনালেন। মুসা আলাইহিসসালাম তার কথা শেষ করে নিজের মুখ আবরণ অর্থাৎ চাদর দিয়ে ঢেকে ফেললেন। কিন্তু মুসা আলাইহিসসালাম যখনই প্রভুর সঙ্গে কথা বলতে আড়ালে যেতেন, তখন তিনি যতক্ষণ না বাইরে আসতেন ততক্ষণ সেই আবরণ চাদর খুলে রাখতেন। মুসা আলাইহিসসালাম যখন প্রভুর সান্নিধ্য থেকে বেরিয়ে আসতেন এবং বনী ইসরাইলের লোকেদের প্রভুর আদেশসমূহ বলতেন, তখন তারা মুসা আলাইহিসসালামের মুখমণ্ডলের উপর একটি দীপ্তি আলো দেখতে পেত। তাই তিনি আবার তার মুখ চাদর দিয়ে ঢেকে ফেলতেন। এভাবে পরের বার প্রভুর সঙ্গে কথা বলতে না যাওয়া পর্যন্ত তিনি এভাবেই তার মুখ চাদর দিয়ে ঢেকে রাখতেন। তাওরাতের এই অধ্যায় অনুযায়ী মুসা আলাইহিসসালাম সর্বদা তার মুখ চাদর দিয়ে ঢেকে রাখতেন। তিনি যখনই লোকেদের সামনে আসতেন এবং তাদের সাথে কথা বলতেন, তখনই তিনি বড় চাদর দ্বারা নিজের মুখ ঢেকে রাখতেন বা ঘোমটা পরিধান করতেন। আমাদের মতে যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ের কারণেই মুসা আলাইহিসসালামের পরবর্তী প্রজন্মের সাধারণ ইহুদিদের মধ্যে এই মিথ্যা গল্পটি ডালপালা মেলে। এটাই সেই আদি উৎস যা পরবর্তীতে শারীরিক রোগের অপবাদে রূপ নেয় এবং হাজার বছর ধরে এই গল্প ইহুদিদের মধ্যে প্রচলিত থাকে। কাব আল আহবার ছিলেন একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত, আলেম, রাবাই, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি তার স্মৃতিতে থাকা হাজার বছরের পুরনো ইহুদি বর্ণনা আবু হুরায়রা এবং মুসলমানদের কাছে বর্ণনা করতেন। হয়তো কাব আল আহবার যখন মুসা আলাইহিসসালামের লজ্জাশীলতা নিয়ে কথা বলতেন, তিনি হয়তো প্রাচীন সেই ইহুদি লোককথাটি অর্থাৎ নগ্ন হওয়ার গল্পটি মুসলমানদের কাছে বর্ণনা করতেন এবং এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিথ্যা গল্পটি কাব আল আহবার থেকে শ্রবণ করেছেন। আপনাদের এর একটি জীবন্ত উদাহরণ দিচ্ছি যে কিভাবে মুসা আলাইহিসসালাম সম্পর্কে একাধিক ভুল ধারণার জন্ম হয়। রাবাই বেন হারম্যান বলেন, মূল তওরাতে কোনো স্বরবর্ণ এবং জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন না থাকায় কারো কারো মধ্যে যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ের 29 নং আয়াতের অনুবাদ নিয়ে ভিন্নতা দেখা দেয়। হিব্রু শব্দ কুফ, রেশ, নুনকে দুটি ভিন্ন উপায়ে পাঠ করা সম্ভব। একটি হলো কারান অর্থাৎ আলোক রশ্মি, আর অন্যটি হলো ক্যারেন অর্থাৎ শিং। ঠিক যেমন আমরা মুসলিমরা আরবি কফ, র, নুন এই তিনটি হরফকে কার্ন উচ্চারণ করে থাকি। আরবিতে কার্ন শব্দের দুটি অর্থ রয়েছে, একটি শিং এবং আরেকটি প্রজন্ম। রাবাই বেন হারম্যান বলেন, যেহেতু কুফ, রেশ, নুনকে দুটি ভিন্ন উপায়ে পাঠ করা যায়, তাই কোনো কোনো খ্রিস্টান ধর্মযাজকরা এটিকে কারান উচ্চারণ না করে ক্যারেন উচ্চারণ করতেন। ফলে এর অর্থ দাঁড়াতো শিং। ফলে এর অর্থ আলোক রোশনি না করে শিং করা হতো।
এই বিভ্রান্তির কারণেই মুসা আলাইহিস সালামের মাথায় শিং ছিল বলে একটি ভুল ধারণার সৃষ্টি হয়। তারা যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ের 29 নং আয়াতকে এভাবে পাঠ করত, প্রভুর সঙ্গে কথা বলার পর মুসা আলাইহিস সালামের মাথায় শিং দেখা গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম নিজে তা জানতেন না। হারুন আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের অন্য সব লোকেরা মুসা আলাইহিস সালামের মাথায় শিং দেখে তার কাছে যেতে ভয় পাচ্ছিল। 342 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযাজক সেন্ট জেরোম ল্যাটিন ভালগেট বাইবেলে এই শব্দটিকে কারান না লিখে ক্যারেন লিখেন এবং এটিকে শিং হিসেবে অনুবাদ করেন। এই একই কারণে রোমে অবস্থিত মাইকেলেঞ্জেলোর বিখ্যাত মোজেস ভাস্কর্যে মুসা আলাইহিস সালামকে শিং যুক্ত অবস্থায় দেখানো হয়েছে। দেখুন, যদি একটি শব্দের ভুল অর্থ একজন মহান নবীকে শিং যুক্ত প্রাণীর মতো চিত্রায়িত করতে পারে, তবে যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ের 29 নং আয়াতটি কেন বনী ইসরাইলের পরবর্তী প্রজন্মের সাধারণ ইহুদিদের মধ্যে মুসা আলাইহিস সালামের শারীরিক খুঁত এর ভুল ধারণা তৈরি করবে না? যদি খ্রিস্টান ঐতিহ্যে শিংয়ের মতো একটি ভুল ধারণা শত শত বছর টিকে থাকতে পারে, তবে নগ্ন হয়ে দৌড়ানোর মতো একটি নাটকীয় কিচ্ছাও ইহুদি সমাজে ডালপালা মেলা অস্বাভাবিক নয়। সুতরাং শিংয়ের গল্পের শেকড় যেমন ল্যাটিন অনুবাদে, তেমনি নগ্ন দৌড়ানোর গল্পের শেকড় বনী ইসরাইলের সেই সব বিকৃত লোককাথায়। আর এভাবেই মুসা আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের সাধারণ ইহুদিরা তাদের বিকৃত মানসিকতা দিয়ে মুসা আলাইহিস সালামের অতি শালীনতা বা বিনয়কে একটি রোগে রূপান্তর করেছিল। মুসা আলাইহিস সালামের শরীর ঢেকে রাখার অভ্যাসটি ছিল তার তাকওয়া, বিনয় ও গাম্ভীর্যের অংশ, কিন্তু মুসা আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম তাদের বিকৃত মানসিকতা দিয়ে সেই পর্দা বা ঢেকে রাখাকে একটি শারীরিক খুঁত হিসেবে প্রচার করা শুরু করে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যাত্রা পুস্তকের 34 নং অধ্যায়ের একটি সাধারণ ঘটনা শারীরিক অপবাদের মতো উদ্ভট বিষয়ে জন্ম দিয়েছিল। এই পুরো ঘটনাটি মূলত একটি মিথ্যা বিবর্তিত ইসরাইলিয়াত। এটি মূলত মুসা আলাইহিস সালামের সেই ঘোমটা, চাদর বা আবরণ ব্যবহারের ঘটনাটিকেই বিকৃতভাবে উপস্থাপন করেছে মাত্র। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বুখারীর একটি হাদিসে বলা হয়েছিল, ইম্মা বারসুন ওয়া ইম্মা উদরাতুন ওয়া ইম্মা আফাতুন। মুসা আলাইহিস সালামের হয়তো শ্বেত রোগ, অথবা একশিরা অন্ডকোষ ফুলে যাওয়া রোগ, অথবা অন্য কোনো রোগ আছে। আমাদের ধারণা ইহুদি সমাজে শ্বেত রোগের ধারণাটি তাওরাতের বুক অফ এক্সোডাস বা যাত্রা পুস্তকের 4 নং অধ্যায় থেকে এসেছে। সেখানে বলা হয়েছে, যখন মুসা আলাইহিস সালাম ঈশ্বরকে বললেন, কিন্তু আপনি আমাকে পাঠিয়েছেন বললেও ইসরায়েলের লোকেরা তা বিশ্বাস করতে চাইবে না, বরং তারা উল্টো বলবে, প্রভু তোমাকে তুর পর্বতে দর্শন দেননি। কিন্তু প্রভু মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আমার পথ চলার লাঠি। তখন প্রভু বললেন, ওই লাঠিটিকে মাটিতে ছুঁড়ে ফেলো। প্রভুর কথা মতো মুসা আলাইহিস সালাম তার হাতের পথ চলার লাঠিটিকে মাটিতে ছুঁড়ে ফেলতেই ওই লাঠি তৎক্ষণাৎ সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম তা দেখে ভয়ে পালাতে যাচ্ছেন দেখে প্রভু মুসা আলাইহিস সালামকে বললেন, যাও কাছে গিয়ে সাপটিকে লেজের দিক থেকে ধরো। সুতরাং মুসা আলাইহিস সালাম সাপটির লেজ ধরে ঝোলাতেই দেখলেন সাপটি আবার লাঠিতে পরিণত হয়েছে। তখন প্রভু বললেন, লাঠি দিয়ে এই চমৎকারিত্ব দেখলেই লোকেরা বিশ্বাস করবে যে তুমি প্রভু তোমার পূর্বপুরুষের ঈশ্বরের দেখা পেয়েছো আব্রাহাম, ইসহাক এবং ইয়াকুবের ঈশ্বরের। তারপর প্রভু মুসা আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে এখন আরও একটি প্রমাণ দেব, যাতে বনী ইসরায়েলের লোকেরা তোমাকে বিশ্বাস করে। তুমি তোমার আলখাল্লার নিচে হাত রাখো। তাই মুসা আলাইহিস সালাম আলখাল্লার ভেতরে হাত রাখলেন। তারপর তিনি তার হাত বের করে দেখলেন হাতটি সেটিতে ভরে গেছে, পুরো হাত সাদা হয়ে গেছে। তখন প্রভু বললেন, এবার আবার আলখাল্লার ভেতরে হাত ঢুকিয়ে দাও। তাই মুসা আলাইহিস সালাম আবার তার হাত আলখাল্লার ভেতরে ঢুকিয়ে দিলেন এবং তা বের করে আনার পর মুসা আলাইহিস সালাম দেখলেন তার হাত আবার আগের মতোই স্বাভাবিক সুন্দর হয়ে গেছে। তারপর প্রভু বললেন, যদি বনী ইসরায়েলের লোকেরা লাঠিকে সাপ বানানোর কীর্তি দেখার পরও তোমাকে বিশ্বাস না করে, তাহলে হাতের ব্যাপারটি তাদের দেখাবে, তখন তোমাকে তারা বিশ্বাস করবে। যদি এই দুটো প্রমাণ দেখানোর পরও লোকেরা তোমাকে বিশ্বাস না করে, তাহলে নীল নদ থেকে সামান্য জল নেবে, সেই জল মাটিতে ঢালবে এবং জল মাটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার রক্তে পরিণত হবে। তখন মুসা আলাইহিস সালাম প্রভুর উদ্দেশ্যে বললেন, কিন্তু প্রভু, আমি তো একজন চতুর বক্তা নই, আমি কোনো কালই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এবং এখনো আপনার সঙ্গে কথা বলার পরেও আমি সুবক্তা হতে পারিনি। আপনি জানেন যে আমি ধীরে ধীরে কথা বলি এবং কথা বলার সময় ভালো ভালো শব্দ চয়ন করতে পারি না।
তখন প্রভু তাকে বললেন, মানুষের মুখ কে সৃষ্টি করেছে এবং কে একজন মানুষকে বোবা ও কালা তৈরি করে, কে মানুষকে অন্ধ তৈরি করে, কে মানুষকে দৃষ্টিশক্তি দেয়? আমি প্রভু, আমি একমাত্র এইসব করতে পারি। সুতরাং যাও, যখন তুমি কথা বলবে তখন আমি তোমায় কথা বলতে সাহায্য করব, আমি তোমার মুখে শব্দ যোগাবো। তবুও মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আমার একটাই অনুরোধ, আপনি এই কাজের জন্য অন্য একজনকে বাছাই করুন, আমাকে নয়। মুসা আলাইহিস সালামের প্রতি প্রভু তখন ক্রুদ্ধ হয়ে বললেন, বেশ, তাহলে তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার ভাই হারুনকে তোমার সঙ্গে দিচ্ছি। হারুন লেবীয় পরিবারের সন্তান এবং সে বেশ ভালো বক্তা। হারুন ইতিমধ্যেই তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে এবং সে তোমাকে দেখে খুশি হবে। হারুন তোমার সঙ্গে ফেরাউনের কাছে যাবে। তোমাদের কি বলতে হবে তা পরবর্তীতে আমি বলে দেব, কি করতে হবে তা আমি তোমাদের শিখিয়ে দেব এবং তুমি তা হারুনকে বলে দিবে। তোমার হয়ে হারুন লোকেদের সঙ্গে কথা বলবে, তুমি হবে তার কাছে ঈশ্বরের মতো, আর হারুন হবে তোমার মুখপাত্র। সুতরাং যাও এবং সঙ্গে তোমার পথ চলার লাঠিও নাও। আমি যে তোমার সঙ্গে আছি তা প্রমাণ করার জন্য বনী ইসরায়েলের লোকেদের এই চিহ্ন, এই কার্যগুলি দেখাও। তাওরাতে বর্ণিত এই ঘটনার মূল কাঠামো পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক না হলেও বিস্তারিত অনেক কথা, অনেক বর্ণনাই কোরআন বিরুদ্ধ। এ বিষয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন, তাওরাতের এই অধ্যায় বলা হচ্ছে, মুসা আলাইহিস সালাম দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, যদি ইসরায়েলের লোকেরা আমাকে বিশ্বাস না করে এবং আমার কথা না শোনে আর বলে যে আল্লাহ তোমার কাছে দেখা দেননি, এর জবাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 3টি চিহ্ন দেন। লাঠি সাপে পরিণত হওয়া, হাত কাপড়ের ভেতরে ঢুকিয়ে বের করলে তা শ্বেতি বা সাদা হওয়া, নীল নদের পানি রক্তে পরিণত হওয়া। তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ বা তাফসির গ্রন্থ মিদ্রাস অনুযায়ী দ্বিতীয় চিহ্নটি অর্থাৎ হাত সাদা হওয়া বা শ্বেতি হওয়া বনী ইসরায়েলবাসীকে দেখানোর জন্য একটি অলৌকিক ক্ষমতা ছিল না, বরং এটি ছিল মুসা আলাইহিস সালামের জন্য একটি ব্যক্তিগত শাস্তি। নাউযু বিল্লাহি মিন হাযা। মিদ্রাসের একটি অধ্যায় লেখা আছে যে প্রভু মুসা আলাইহিস সালামকে আরও বললেন, তোমার হাত চাদরের নিচে তোমার বুকে রাখো, এটা ঠিক সেই শয়তান সাপের মতো। তখন প্রভু ঈশ্বর সেই নারী হাওয়াকে বললেন, তুমি এ কি করেছো? সেই নারী বলল, সাপটা আমায় ভুলিয়ে দিল আর আমিও ফলটা খেয়ে ফেললাম। সুতরাং প্রভু ঈশ্বর সাপটাকে বললেন, তুমি ভীষণ খারাপ কাজ করেছো, তার ফলে তোমার খারাপ হবে, অন্যান্য পশুর চেয়ে তোমার পক্ষে বেশি খারাপ হবে। সমস্ত জীবন তুমি বুকে হেঁটে চলবে আর মাটির ধুলো খাবে। এটা ঠিক সেই শয়তান সাপের মতো, যখন অপবাদ দিত তখন আমি তাকে সেতি রোগে আক্রান্ত করেছিলাম। যেমন বলা হয়েছে, সর্প সমস্ত প্রাণীর মধ্যে তুমি অভিশপ্ত। আদি পুস্তক অধ্যায় 3। যেমন তুমি বলেছ মারাত্মক সেতি রোগ, বুক অফ লেভিটিকাস লেবীয় পুস্তক অধ্যায় 13। রাবাই এলাজার বলেছিলেন, সাপের উপর যে দাগ আছে তা সেতি রোগের চিহ্ন। কেন মুসা তার হাত চাদরের নিচে তার বুকে রাখল? কারণ অপবাদ সাধারণত গোপনে বলা হয়, তাই মুসা আলাইহিস সালামের হাত গোপন স্থানে রাখতে বলা হয়েছে। একইভাবে বলা হয়েছে, যে ব্যক্তি গোপনে তার প্রতিবেশীর অপবাদ দেয় আমি তাকে ধ্বংস করব। বুক অফ সাম গীত সংহিতা বা জাবুর অধ্যায় 101। মুসা চাদরের নিচে তার বুকে হাত রেখে তা বের করে নিল, আর দেখো তার হাত সেতি রোগের মতো ঠিক তুষারের মতো সাদা হয়ে গেছে। মুসা তার প্রাপ্য পেয়েছিল, নাউযু বিল্লাহ, কারণ সে বনী ইসরায়েলের বিষয়ে প্রভুর কাছে অপবাদ দিত। যে বনী ইসরায়েলের লোকেরা তা বিশ্বাস করতে চাইবে না যে আপনি আমাকে পাঠিয়েছেন, বরং তারা উল্টো বলবে, প্রভু তোমাকে দর্শন দেননি। তাই মুসা তার প্রাপ্য পেয়েছিল, কারণ সে বনী ইসরায়েলের বিষয়ে অপবাদ দিত। শিখ নিনের রাবাই ইয়েহোশুয়া রাবাই লেভিন নামে বলেছেন, এখান থেকে আপনি জানতে পারবেন যে যে কেউ অন্যের উপর এমন কিছু সন্দেহ করে যা তা সম্পর্কে মিথ্যা, তার শরীর সেতি রোগে পীড়িত হয়, ঠিক মুসার মতো। নাউযু বিল্লাহি মিন হাযা। মিদ্রাস এক্সোডাস রাব্বা অধ্যায় 3। অন্য কোনো ব্যক্তি সম্পর্কে নেতিবাচক কথা বলা, এমনকি তা সত্য হলেও, এটি ইহুদি ধর্মে একটি গুরুতর পাপ। ইহুদি মিদ্রাস অনুযায়ী মুসা আলাইহিস সালামের অপরাধ হলো, মুসা আলাইহিস সালাম যখন বললেন বনী ইসরাইল আমাকে বিশ্বাস করবে না, তখন তিনি বনী ইসরাইলের নিষ্পাপদের উপর সন্দেহ প্রকাশ করে তাদের বিরুদ্ধে লসনহারা বা কুৎসা রটনার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন। মিদ্রাস অনুযায়ী আল্লাহর কাছে বনী ইসরাইল হলো বিশ্বাসীদের সন্তান, আর বনী ইসরাইলের বিরুদ্ধে এই পাপের ফলস্বরূপ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ত্বকের ব্যাধি সেতি রোগ দ্বারা সাময়িকভাবে শাস্তি দেন। নাউযু বিল্লাহি মিন হাযা।
ইহুদি মিদ্রাস অনুযায়ী সেটি রোগ দ্বারা মুসা আলাইহিস সালামকে আক্রান্ত করার মাধ্যমে আল্লাহ তাকে একটি সতর্ক বার্তা দেন। বলা হয়, যেহেতু তুমি আমার সন্তানদের বিরুদ্ধে অপবাদ দিয়েছ, তাই তোমার উপর শ্বেত রোগ নেমে এসেছে, ঠিক সেই সাপের মতো। এখানে মুসা আলাইহিস সালামের পাপকে সেই আদি সর্পের সাথে তুলনা করা হয়, যে হাওয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ সম্পর্কে অপবাদ দিয়েছিল। নাউযুবিল্লাহ। বাইবেলের আদি পুস্তক অনুযায়ী সেই সাপ শয়তান নারীকে বলল, না, তোমরা মরবে না। ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে, আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। এই মিদ্রাসে আরও বলা হয়, মুসা আলাইহিস সালাম যেহেতু গোপনে আল্লাহর কাছে বনী ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাই তাকে শাস্তি দেওয়ার সময় হাত কাপড়ের ভেতরে বুকে রাখতে বলা হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে কুৎসা রটনা প্রায়শই গোপনে বা ব্যক্তিগতভাবে বলা হয়, কিন্তু আল্লাহ তা জানেন এবং তার শাস্তি দেন। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে মিদ্রাস অনুযায়ী সেতি রোগ বা ত্বকের ব্যাধি, এই ধারণাটি মুসা আলাইহিস সালামের জীবনের সাথে সুপ্রতিষ্ঠিত। আমাদের ধারণা, এই মিথ্যা কাহিনী ও মিথ্যা বর্ণনার একটি সংস্করণ ইহুদি ঐতিহ্যের মাধ্যমে পরবর্তীতে হাদিসেও স্থান করে নিয়েছে। বুখারীর হাদিসে অন্ডকোষের রোগের পাশাপাশি শ্বেত রোগের যে উল্লেখ আছে তার কোনো যৌক্তিক ভিত্তি আল কোরআনে নেই, কিন্তু আমরা তাওরাত এবং মিদ্রাস থেকে দেখালাম যে ইহুদি আলেমদের কেউ কেউ বিশ্বাস করত মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে সেতি রোগে আক্রান্ত হয়েছিলেন। সুতরাং ইহুদি মিদ্রাসিক লোককাহিনী এবং সূরা আহজাবের আয়াতের ভুল ব্যাখ্যার সম্মিলিত প্রভাবেই মুসা আলাইহিস সালাম উলঙ্গ অবস্থায় দৌড়েছিলেন, এই মিথ্যা কাহিনীটি মুসলিম সমাজে ঐতিহাসিক ঘটনা হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে। আশা করি এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে এই নগ্নতা বা সেতি রোগের হাদিসগুলো নিছকই কিছু বিবর্তিত রূপকথা। আমরা ভিডিওর শুরুতে ইমাম মুসলিমের কিতাবুত তামহিজ থেকে বলেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস গ্রহণের সময় তাবিঈরা অনেক সময় ভুল করতেন। এ বিষয়ে মুহাদ্দিসরা তাদের কিতাবে বিস্তারিত আলোচনাও করেছেন। কাব আল আহবার ছিলেন ইয়েমেনের একজন বিখ্যাত ইহুদি রাবাই আলেম, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সিরিয়াতে বসবাস করেন। ইমাম মালিকের মুয়াত্তাতে বর্ণিত একটি রাওয়ায়াতে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, আমি সিনাই পর্বতের দিকে গমন করিলাম, সেখানে কাব আল আহবারের সাথে সাক্ষাৎ করিলাম এবং তাহার সাথে বসিলাম। তারপর তিনি তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন, আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা অধ্যায় 5 হাদিস নং 16। এই হাদিসটি পরবর্তীতে মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম, পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো, আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম, অর্থাৎ হাদিস বর্ণনা করলাম। মুসনাদে আহমদ হাদিস নং 10303, 23791। লক্ষ্য করুন, এই রাওয়াতে বলা হচ্ছে যে কাব আল আহবার তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন এবং আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব আল আহবার উভয়ে একে অপরের ধর্মীয় গ্রন্থ ও ঐতিহ্য বিনিময় করতেন এবং কখনো কখনো ধর্মীয় ইতিহাস, কিয়ামতের লক্ষণ, নবীদের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা ও তাওরাতে বর্ণিত বিভিন্ন বিধিবিধান ইত্যাদি বিষয়ে আলোচনা করতেন। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে ইসলামী ঐতিহ্যের প্রারম্ভিক পর্যায়ে, অর্থাৎ সাহাবা, তাবি, তাবেঈদের সময়ে ইহুদি ও খ্রিস্টান আহলি কিতাব ধর্মান্তরিত আলেমদের মাধ্যমে অনেক ইসরায়েলীয় বর্ণনা মুসলিম সমাজে প্রবেশ করেছে। এই বর্ণনাগুলোর কিছু সহিহ হাদিসের অনুরূপ হয়েছে, আবার কিছু বর্ণনা ইহুদি বা বাইবেলীয় কাহিনীর ছোঁয়া বহন করেছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা। তাই সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রী সংক্রান্ত কাহিনীটিও বাইবেলের মিথ্যা গল্পের একটি পরিবর্তিত প্রতিফলন। তাই ইতিহাসবিদরা মনে করেন কিছু বর্ণনা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আলোচনা বা আহলি কিতাবদের থেকে শোনা কোনো কথা হতে পারে। পরবর্তীতে যখন এই বর্ণনাগুলো মৌখিকভাবে প্রচলিত হয়, তখন কেউ কেউ এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভেবে বর্ণনা করতে শুরু করেন। চলুন আমাদের এই দাবির পক্ষে আরও কিছু প্রমাণ উপস্থাপন করা যাক। মুসনাদে আহমদের 23791 নং হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সিরিয়ায় গিয়েছিলাম এবং সেখানে কাব আল আহবারের সঙ্গে সাক্ষাৎ করি।
তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন আর আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতাম। এভাবে আমরা আলোচনায় লিপ্ত ছিলাম যতক্ষণ না একসময় শুক্রবারের দিন নিয়ে আলোচনা শুরু করি। আমি তাকে বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণকর বিষয়ে প্রার্থনা করলে আল্লাহ তাকে দান করেন। এ কথা শুনে কাব বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এই ঘটনা বছরে একবার ঘটে। আমি বললাম না। তখন কাব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি মাসে একবার ঘটে। আমি বললাম না। তিনি আবার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি প্রতি শুক্রবারই ঘটে। আমি বললাম, হ্যাঁ ঠিক তাই। তখন কাব আল আহবার বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই দিনে কি ঘটেছিল, অর্থাৎ শুক্রবারে কি ঘটেছিল? আমি বললাম, কি ঘটেছিল? কাব আল আহবার বললেন, সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন সকল সৃষ্টি পরকালের ভয় থেকে চিৎকার করবে, তবে দুই সৃষ্টিকে বাদে, জিন ও মানব জাতি। মুসনাদে আহমদ, হাদিস নং ২৩,৭৯১। লক্ষ্য করুন, এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে কাব আল আহবার বলেছেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে। সেদিন সকল সৃষ্টি পরকালের ভয়ে চিৎকার করে, তবে দুই সৃষ্টি বাদে, জিন ও মানব জাতি। কিন্তু মুসনাদে আহমেদের অন্য একটি হাদিসে ভিন্ন কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো। আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম। একই সাথে আমি তাকে এই হাদিসটিও বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। শুক্রবার সূর্যোদয়ের সময় পৃথিবীতে চলাফেরাকারী প্রতিটি প্রাণী ভীত হয়ে পড়ে। আজই হয়তো কিয়ামত এসে পড়বে, কিন্তু জিন ও মানুষ ছাড়া। মুসনাদে আহমদ, হাদিস নং ১০,৩০৩। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে যে কাব আল আহবার নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। এই দুটি বর্ণনা প্রমাণ করে যে হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই কাব আল আহবারের উক্তিটি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। এ বিষয়ে শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস আবু বকর ইবনে খুযাইমা তার হাদিস গ্রন্থ সহিহ ইবনে খুযাইমাতে লিখেন, এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই অংশটি সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবার কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন। আমি এসব বর্ণনাকে আমার কিতাব আল কাবির গ্রন্থে উল্লেখ করেছি। যারা বলেন যে এই অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে, তাদের মতই অধিকতর সঠিক বলে প্রতীয়মান হয়। কারণ মুহাম্মদ ইবনে ইউসুফ আমাদেরকে বর্ণনা করেছেন যে ইয়াহিয়া আবু সালামা থেকে এবং আবু সালামা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর কিয়ামতের দিনও হবে শুক্রবার। একথা শুনে আবু সালামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, আপনি কি এই কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই কথাগুলো আমাদেরকে কাব বলেছিলেন। আবু বকর ইবনে খুযাইমা বলেন, সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই বাক্যাংশ পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিন্তু বাকি কথাগুলো কাব আল আহবারের। আবু বকর ইবনে খুযাইমার এই আলোচনা হতে এটা প্রমাণিত হয় হাদিসের শেষ অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে।
ইমাম মুসলিম তার কিতাবুল তামিজে লিখেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আর দারিমি আমাদের বর্ণনা করেছেন। তিনি বলেন মারওয়ান আর দিমাশকি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন লাইস ইবন সাদ আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন বুকাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন বুশর বিন সাঈদ আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর কসম আমি নিজে দেখেছি, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বসতাম। তিনি আমাদেরকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন, আবার কখনো কাব আল আহবার থেকে বর্ণনা করতেন। তারপর তিনি উঠে যেতেন। কিন্তু এরপর আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাব আল আহবারের নামে বর্ণনা করছে, আবার কাব আল আহবারের বর্ণনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে। ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়াত প্রমাণ করে যে তাবিদের যুগেই হাদিস বা রাওয়ায়াতের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত হতে থাকে, যা মূলত ইসরাইলিয়াত অর্থাৎ তাওরাত বা কাব আল আহবার থেকে এসেছিল। এ বিষয়ে ডক্টর ইয়াসির কাদি বলেন, Another group of scholars from Sunni Islam, they said that Abu Hurairah radiyallahu ta'ala an, sometimes his students mixed up, and as we said in a previous lecture, go back to that lecture, even Imam Muslim, the famous student of Bukhari and the great alim and the great scholar of hadith, in his Kitab al-Tamyiz, which is one of the books that he wrote, he mentions that people would see that Abu Hurairah's narrations, sometimes Ka'b al-Ahbar's narrations got mixed up with them. And Ka'b al-Ahbar was the rabbi, the son of the rabbi, the grandson of the rabbi. His whole family was rabbis. And Ka'b al-Ahbar was the senior most rabbi convert in the time of the Sahaba / Tabi'un. And he would narrate to Abu Hurairah. Abu Hurairah was his prize student, and he said famously that none of my students knows the Bible without learning Hebrew than Abu Hurairah, because he had narrated the Bible, the Old Testament, to him. So a number of scholars have said every single narration that we find Abu Hurairah radiallahu ta'ala an talking about the stories, that some of our own scholars have said we need to be a little bit more careful. And that is because it is well known in our tradition that there has been contamination of the reports of Abu Hurairah with the main storyteller of early Islam, and that is the Rabbi Ka'b al-Ahbar. The Rabbi Ka'b al-Ahbar. Ka'b al-Ahbar, every student of knowledge should know that he was from a rabbinical family in Yemen. He converted to Islam. He was with the Sahaba. He converted after the death of the Prophet. He came Abu Bakr, Umar, Uthman, Ali. He was in that time frame. So he's of the senior tabi'un. Age-wise, he could be a companion, but he didn't see the Prophet sallallahu alaihi wasallam. And he would spread many stories from his rabbinical tradition, and these stories had a profound impact on tafsir. Everybody knows this. Ibn Taymiyyah, everybody points this out. Ka'b al-Ahbar is the main source of what is called Isra'iliyat. Now, Ka'b al-Ahbar and Abu Hurairah spent much time together, and Abu Hurairah studied from Ka'b al-Ahbar for many years, so much so that Ka'b al-Ahbar would remark that Abu Hurairah has studied with me the Torah so much he can tell me the Torah without speaking Hebrew. He would say this, that Abu Hurairah can narrate to you the stories of the Torah without even knowing Hebrew. And Imam Muslim, in his Kitab al-Tamyiz, Imam Muslim has a authentic narration from one of the students of Abu Hurairah who says that, be careful, I have seen myself that Abu Hurairah would narrate a hadith of the Prophet sallallahu alaihi wasallam, and then he would narrate from Ka'b al-Ahbar, and then he would leave, and the people in the audience, his students, would mix up what is Abu Hurairah saying from the Prophet ﷺ and what is he saying from Ka'b al-Ahbar. This is from Muslim's Kitab al-Tamyiz. Imam Muslim, the famous Imam Muslim. কাব আল আহবারের উক্তিগুলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে যেত, এর আরেকটি বড় উদাহরণ হচ্ছে সহিহ মুসলিমের এই হাদিসটি, যেখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন,
আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সহিহ মুসলিম হাদিস নং 6947। সহিহ মুসলিমের এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী তার কিতাব তারিখ আল কাবিরে লিখেন, কেউ কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন এবং এটি অধিক সঠিক। অর্থাৎ সহিহ মুসলিমের পুরো উক্তিটি কাব আল আহবারের উক্তি, যা পরবর্তীতে হাদিস বর্ণনাকারীদের ভুলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং শুক্রবার শেষ মুহূর্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীরা ভুলক্রমে কাব আল আহবার আমার হাত ধরে বললেন এর স্থলে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন। ইবনে তাইমিয়া তার কিতাব মাজমু আল ফাতাওয়াতে এই একই কথা বলেছেন। তিনি লিখেন, ইমাম মুসলিমের চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিরা যেমন ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আল বুখারী এবং অন্যান্যরা এই হাদিসের সমালোচনা করেছেন। আল বুখারী বলেছেন যে এটি কাব আল আহবারের কথা থেকে এসেছে। তাছাড়া আরেকটি দল হাদিসটিকে বিশুদ্ধ বলে মনে করেছেন, যেমন আবু বাকার ইবনে আল আনবারি, আবু আল ফারাজ ইবনে আল জাউজি এবং অন্যান্যরা। তবে আল বাইহাকি এবং অন্যান্যরা হাদিসটিকে দুর্বল বলেছেন এবং এই মতটি সঠিক। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকের প্রথম অধ্যায় বলা হচ্ছে, শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো। এই হলো প্রথম দিন। তারপর ঈশ্বর বললেন জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক। তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকলো। ঈশ্বর আকাশমণ্ডলের নাম দিলেন আকাশ। সন্ধ্যা হলো, তারপর সকাল হলো, এটা হলো দ্বিতীয় দিন। তারপর ঈশ্বর বললেন আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক যাতে শুকনো ডাঙা দেখা যায়, এবং তাই হলো। ঈশ্বর শুকনো জমির নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর। ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক, ফলের গাছগুলিতে ফল আর ফলের ভেতরে বীজ হোক। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক, এইসব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক। আর তাই হলো। পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো, আবার ফলদায়ী গাছপালাও হলো, ফলের ভেতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবে হলো তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলি বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে, আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে। এই আলোগুলি আকাশে থাকবে পৃথিবীকে আলো দেওয়ার জন্যে, এবং তাই হলো। তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর দিনের বেলা রাজত্ব করার জন্যে বড়টি আর রাত্রিবেলা রাজত্ব করার জন্য ছোটটি বানালেন। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন। এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবে চতুর্থ দিন হলো। তারপর ঈশ্বর বললেন বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক, আর পৃথিবীর উপরে আকাশে উড়বার জন্য বহু পাখি হোক। সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন।
অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি। যত রকম পাখি আকাশে ওড়ে সেই সবও ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। ঈশ্বর সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন। ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন। ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করতে বললেন। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো। এভাবে পঞ্চম দিন কেটে গেল। তারপর ঈশ্বর বললেন, নানা রকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক, নানা রকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলার নানা রকম ছোট প্রাণী হোক এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক। তখন যেমন তিনি বললেন সবকিছু সম্পন্ন হলো। সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন। বন্য জন্তু, পোষ্য জন্তু আর বুকে হাঁটার সব রকমের ছোট ছোট প্রাণী ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি। আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো। তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পাখির উপরে কর্তৃত্ব করবে আর পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটার সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ব করবে। আর ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সহিহ মুসলিমের একটি হাদিসে এই একই কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, ঠিক যেমনটা বাইবেলে বলা হয়েছে। ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সহিহ মুসলিমের এই হাদিসটিতে আরও বলা হয়েছে, আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। মূলত এই পুরো কথাটি কাব আল আহবারের উক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তার দৈর্ঘ্য ছিল 60 হাত। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবিরা ভুল ক্রমে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এ বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। লিংক নিচে দেয়া থাকবে। এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে তাবি এবং তাবিদের যুগে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই বিভিন্ন ইসরাইলিয়াত কাব আল আহবারের উক্তি হাদিস হিসেবে পরিচিতি লাভ করে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসগুলো। অতএব কারণে এটা প্রমাণিত হলো যে সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রীর সাথে সহবাস এবং পরবর্তীতে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, এই রূপ কথার গল্পগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং এগুলো ইসরাইলিয়াত বা কাব আল আহবারের উক্তি।